সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা। সূর্যাস্তের সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিল আরও একটি বছর। এই দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক। প্রতি বছরেই ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় দিতে এখানে দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে মানুষ। এবছর সমুদ্র সৈকতে 31st নাইট উপলক্ষে কনসার্ট বা গান বাজনার অনুষ্ঠান না থাকলেও পর্যটকের উপচে পড়া ভিড় রয়েছে। অবশ্য তারকামানের হোটেলগুলো পর্যটকদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের একটি বড় অংশ কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ভ্রমণে আসে। মঙ্গলবার বিকেলে সৈকতের কলাতুলি, সুগন্ধা ও লাবণ্য বিচের পয়েন্টে দেখা গেছে পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড়। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একটি বছরকে বিদায় জানানো পর্যটকদের কাছে স্মৃতিময়। সমুদ্রের বিশালতায় পুরনো সব গ্লানি মুছে নতুনকে গ্রহণ করতে শপথ নিচ্ছেন অনেকে। পর্যটকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় দর্শনার্থীরা। অনেককে হাঁটু সমান পানিতে নেমে সূর্যকে হাতছানি দিতেও দেখা গেছে। অনেককে সৈকত বালুচরে দাঁড়িয়ে সেলফি তুলে 2024 সালকে শেষ সূর্যটি ক্যামেরাবন্দি করতেও দেখা গেছে। ঢাকা থেকে আগত পর্যটক মিসকাত বলেন, বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজারে ছুটে আসা। নতুন বছরের বেশি কিছু প্রত্যাশা নেই, তবে দেশের চলমান পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল কালাম বলেন, 31st নাইটকে কেন্দ্র করে লাখো পর্যটক কক্সবাজারে এসেছে। তাদের নিরাপত্তায় আমরা কাজ করতে যাচ্ছি।